প্রিয় দর্শক, আপনি কি ইংরেজিতে কথা বলতে শেখার চেষ্টা করছেন? চাকরি, বিসিএস বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ সম্পাদকীয় থেকে বাছাই করা 5টি বাংলা বাক্য এবং তার সহজবোধ্য ইংরেজি অনুবাদ শিখব। এই বাক্যগুলো শুধু মুখের ইংরেজি চর্চার জন্য নয়, বরং রিটেন পরীক্ষাতে আপনাকে এগিয়ে রাখবে। চলুন ইংরেজি শিখি বাস্তব ঘটনার ছোঁয়ায়, যাতে ভাষা শেখাও হয় কাজের, সময়ও হয় সার্থক। আচ্ছা, প্রথম বাক্যটি হলো জনগণের সেবা আরো দক্ষতার সঙ্গে নিশ্চিত করা নিয়ে। তো মূল বাক্যটা হচ্ছে নাগরিকেরা দীর্ঘ প্রতীক্ষা, অস্বচ্ছ প্রক্রিয়া এবং দালাল নির্ভর হস্তক্ষেপের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছেন। তাহলে বাক্যটা হলো কি, নাগরিকেরা মানে আমরা দীর্ঘ প্রতীক্ষা, অস্বচ্ছ প্রক্রিয়া এবং দালাল নির্ভর হস্তক্ষেপের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছেন। এটার ইংরেজি অনুবাদ হলো সিটিজেন্স accustomed to long waits, opaque procedure and broker lead interventions have learned to expect frustration rather than efficiency. আমরা একটু ভেঙে ভেঙে করি। নাগরিকরা দীর্ঘ প্রতীক্ষা, অস্বচ্ছ প্রক্রিয়া এবং দালাল নির্ভর হস্তক্ষেপের সঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন। তো নাগরিকেরা ইংলিশ হচ্ছে সিটিজেন্স, অভ্যস্ত হয়ে পড়েছেন, এটা ইংলিশ হচ্ছে অ্যাকাস্টমড। কিসের সাথে অভ্যস্ত হয়ে পড়েছেন? টু লং ওয়েট মানে দীর্ঘ প্রতীক্ষার সাথে, অস্বচ্ছ প্রক্রিয়া মানে অপাক প্রসিজার এটার সাথে, এবং দালাল নির্ভর হস্তক্ষেপ অ্যান্ড ব্রোকার লিড ইন্টারভেনশন এটার সাথে কি হয়ে পড়েছে? অভ্যস্ত হয়ে পড়েছে। তাহলে have learned to expert frustration rather than efficiency. আচ্ছা, ব্যবসার জন্য অনুকূল পরিবেশ তৈরি করা। দ্বিতীয় বাক্যটা হলো ব্যবসার জন্য অনুকূল বাক্য তৈরি করা নিয়ে। মূল বাক্য হচ্ছে উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা এখনো অপ্রয়োজনীয় আমলাতন্ত্র, অতিরিক্ত কাগজপত্র এবং অস্বচ্ছ নিয়ন্ত্রক বাধার জালে আটকে আছে। তাহলে এটার ইংলিশ হচ্ছে কি, এন্টারপ্রেনার্স অ্যান্ড ইনভেস্টর্স স্টিল নেভিগেট আ মেজ অফ needless red tape, excessive documentation and opaque regulatory hurdles. তাহলে আমরা আবার একটু বলি যে উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা, এটা হচ্ছে উদ্যোক্তা হচ্ছে এন্টারপ্রেনার অ্যান্ড বিনিয়োগকারী হচ্ছে ইনভেস্টর্স, এখনো স্টিল বাধার জালে আটকে আছেন। আটকে আছেন ইংলিশটা হচ্ছে এখনো আটকে আছেন, স্টিল নেভিগেটস। কিসের সাথে আটকে আছেন? আ মেজ অফ নিডলেস রেড টেপ, excessive documentation and opaque regulatory hurdles. আচ্ছা, তৃতীয় বাক্য হচ্ছে নারীর উন্নয়নে আরো তহবিল ও তদারকি প্রয়োজন। মূল বাক্যটা হচ্ছে নারীর জন্য বাজেটে উচ্চ বরাদ্দ এবং কঠোর তদারকি নিশ্চিত করতে পারে যে লিঙ্গ বৈষম্য মোকাবেলায় বরাদ্দকৃত তহবিল যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে আবার বলছি, নারীর জন্য বাজেটে উচ্চ বরাদ্দ এবং কঠোর তদারকি নিশ্চিত করতে পারে যে লিঙ্গ বৈষম্য মোকাবেলায় বরাদ্দকৃত তহবিল যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে এটার ইংরেজিটা কি হবে? আ হাই অ্যালোকেশন ফর উইমেন in the budget and stringent oversight can ensure that funds meant to address gender inequality and properly utilized. পরবর্তী বাক্যটা হচ্ছে গ্যাস সরবরাহ সংকটের জরুরি সমাধান প্রসঙ্গে। আচ্ছা, মূল বাক্যটা হচ্ছে শিল্প খাতে গ্যাস প্রবাহের সংকটের দ্রুত সমাধান না হলে উৎপাদন ব্যাহত হতে পারে। Without an urgent solution to the gas supply crisis in industries, productions may be disrupted, negatively impacting the economy. আবারও বলছি,
যে শিল্প খাতে গ্যাস সরবরাহের সংকটের দ্রুত সমাধান না হলে, এইটুকুর আগে করা আছে উইদাউট অ্যান আর্জেন্ট সলিউশন। কিসের সলিউশন? মানে উইদাউট অ্যান আর্জেন্ট সলিউশন এটার অর্থ হচ্ছে যে খুব দ্রুত সংকটের সমাধান না হলে। কিসে? টু দ্য গ্যাস সাপ্লাই, মানে গ্যাস সাপ্লাই বা সরবরাহের ক্ষেত্রে যদি দ্রুত সমাধান না হয়। আচ্ছা, ক্রাইসিস ইন ইন্ডাস্ট্রিজ, তাহলে শিল্প খাতে সমস্যা হবে। প্রোডাকশন মে বি ডিসরাপ্টেড, মানে উৎপাদন ব্যাহত হতে পারে। নেগেটিভলি ইম্প্যাক্টিং দ্য ইকোনমি, এবং এই ইকোনমি বা আমাদের অর্থনীতিতে এটা খারাপভাবে প্রভাব ফেলবে। আচ্ছা, পরের বাক্যটা হচ্ছে যে পরিবহন খাতে সংস্কার এখনো অগ্রগতিহীন, এটা নিয়ে। আচ্ছা, মূল বাক্য হচ্ছে পরিবহন খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়নের অভাবে তা এখনো অগ্রগতি অর্জন করতে পারে। ইংরেজি অনুবাদটা হচ্ছে despite initiatives for transport sector reforms, lack of implementation has kept progress stagnant. আবারও বলছি, despite initiatives for transport sectors reform, lack of implementation has kept process stagnant. তো বন্ধুরা, আমরা আজকের আমাদের 5টি বাক্যের শেষটা আমাদের আলোচনা করা হয়ে গিয়েছে। তো মনে রাখবেন, চাকরি কিংবা ভর্তি পরীক্ষায় সফল হতে হলে ইংরেজি জানতে হয় বাস্তব উদাহরণ সহ। যদি প্রতিদিন শুধু 5টি বাক্য শিখেন তাহলে 1 মাসেই আপনার ইংরেজি অনেক মজবুত হয়ে যাবে। তাই প্রতিদিন একটু একটু করে শেখা চালিয়ে যান। ইংরেজি শেখার এই যাত্রা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইংরেজি হোক জীবনের অংশ, সচেতন চিন্তার মাধ্যমে শেখা হোক স্পষ্ট ও সহজে। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।